হাতে গোনা আমরা জানি, আর মাত্র 25 থেকে 55 দিন মতো সময় বাকি আছে। এবং মথুরার নবনির্মাণ কৃষ্ণ বলরাম মন্দির এবং মানে যে বাটামের বাইরে সেটা কিন্তু প্রায় 50% কাজ কিন্তু হয়ে গেছে। নিচ থেকে শুরু করে কিন্তু অর্ধেকের বেশি কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে। বলে কিন্তু এর একটা জাতীয় পতাকা কিন্তু একদম ঝান্ডা কিন্তু আমাদের তিরঙ্গা, সেই ঝান্ডা কিন্তু একটু উঠছে। ট্যাক্সের উপর যে প্লাইয়ের কাজ হয়েছিল সেগুলো কিন্তু সেটা এইভাবে কিন্তু রেডি করে সেগুলো কিন্তু সেট করে দেওয়া হয়েছে। এখানে যারা কমিটি আছে তারা কিন্তু জোর করবে কিন্তু কাজ করে যাচ্ছে। থার্মোকলের বিভিন্ন সমস্ত নকশার কাজ কিন্তু এখানে এই দাদারা কিন্তু করছেন। দেখতে পাচ্ছি এগুলো কেটে কেটে কিন্তু সমস্ত এটা কিন্তু সব শেপ সমস্ত ডিজাইন করে সেগুলো রেডি করা হচ্ছে। আগের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আকাশে মেঘের ভেলা চলছে ধুনু জিনা, আসরের ঘন্টা বাজে এলো না নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ। জয় মা দুর্গা, আমার মিষ্টি বন্ধু বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি একটা মায়ের আগমন সিরিজের নতুন ভিডিও চলে এসেছি। তো আজকে আমি চলে এসেছি কল্যাণীর রথতলা মোড় দুর্গাপুজো 2026-এর প্রস্তুতির নতুন একটা ভিডিও নিয়ে। হাতে গোনা আমরা জানি, আর মাত্র 50 থেকে 55 দিন মতো সময় বাকি আছে। এবং সেখানে দাঁড়িয়ে কল্যাণীর রথতলা মোড় দুর্গাপুজো প্যান্ডেলের প্রস্তুতি কতদূর কে এগিয়েছে বা আজকে নতুন আপডেট কি আছে সেটাই তোমাদেরকে আজকে ভিডিওতে আমি টোটাল তুলে ধরবো। তো ভিডিওকে স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। করবো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা মনে করছো এবার কল্যাণী রথতলা মোড় দুর্গাপুজো প্যান্ডেলে দেখতে আসতে চাইছো, তারা কিভাবে আসবে সেটা তোমাদেরকে একবার বলে দিই। তোমরা যারা শিয়ালদা থেকে আসতে চাইছো, শিয়ালদা থেকে যে কোনো আপগামী রানাঘাট লোকাল, গেদে লোকাল বা কৃষ্ণনগর সিটি যে বা কল্যাণী সীমান্ত যে কোনো লোকাল ট্রেন ধরে তোমরা সরাসরি কল্যাণী বা কাঁচাপাড়া স্টেশনে চলে আসবে। এবং সেখান থেকে অটো, টোটো, বাস করে মাত্র 15 থেকে 20 টাকা ভাড়ার বিনিময়ে সরাসরি কিন্তু এই কল্যাণী রথতলা পুজো প্যান্ডেলের সামনে চলে আসতে পারো। এছাড়াও তোমাদেরকে আমি গুগল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা অবশ্যই ফলো করে নিও। আর বেশি কথা বলবো না, ভিডিওটা আমি এখান থেকে শুরু করবো। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন। আমার চ্যানেল ভিএস ব্লগে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। যারা এখন আমার পরিবারের সদস্য নেই, তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকন নোটিফিকেশন অন করে রেখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে ফার্স্ট নোটিফিকেশন তোদের চলে যায়। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে কিন্তু ভুলো না। তো চলো বেশি না আমাকে শুরু করি, লেটস স্টার্ট। আকাশে মেঘের ভেলা চলছে ধুনু জিনা, আসরের ঘন্টা বাজে এলো না নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ। আমি এখন আছি সেই কল্যাণী রথতলা মোড় দুর্গাপুজো প্যান্ডেলের মাঠেতেই রয়েছি। এবছর ওদের থিম যেটা হচ্ছে মথুরার নবনির্মাণ কৃষ্ণ বলরাম মন্দির, এবং সেই মন্দিরের আদলেই কিন্তু এখানে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে। এবং হাতে গোনা মাত্র আর পুজোর 50 থেকে 55 দিন মতো সময় বাকি। এবং সেখানে দাঁড়িয়ে প্রস্তুতি কতদূর কি এগিয়েছে এবং নতুন কি আপডেট হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে আজকে ভিডিওতে শেয়ার করবো। তো চলো আমি তোমাদেরকে পুজো প্যান্ডেলের কাছে নিয়ে তাদেরকে আগের দিন যে পুজো প্যান্ডেলের কাজ দেখিয়ে গেছিলাম, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু পুজো প্যান্ডেলের কাজ বাইরে থেকে কিন্তু আগের দিন থেকে অনেকটা এগিয়ে গেছে। মানে আগের দিন যে বাটামের কাজ শুরু হয়েছিল দেখিয়েছিলাম তোমাদেরকে, সেই বাটামের কাজ
নিচ থেকে শুরু হয়ে কিন্তু পুজো প্যান্ডেলের উপরে প্রায় অর্ধেকটা কিন্তু বাটামের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পুজো প্যান্ডেলের ঠিক সামনের দিকটা একদম নিচ থেকে বাটামের কাজ শুরু হয়ে উপরে দেখতে পাচ্ছি ধাপে ধাপে খুব সুন্দরভাবে বাটামের কাজগুলো কিন্তু সেট আপ করা হয়ে গেছে এবং একদম পুজো প্যান্ডেলের অর্ধেক দেখছে যেখানে হচ্ছে ওভাল টাইপের যে চূড়াগুলো রয়েছে সেখানে কিন্তু বাটামের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমাদেরকে দেখাচ্ছি এই বাঁদিকে যেখানে দেখতে পাচ্ছ কর্মীদাররা এই ছাউনির নিচে ঝড় বৃষ্টি রোদকে উপেক্ষা করেও কিন্তু জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এই দাদারা কিন্তু খুব সুন্দরভাবে মেজারমেন্ট করে এই যে বাটামের যে স্ট্রাকচারগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর তৈরি করে সেগুলো ধাপে ধাপে রেখে দিয়েছে। এবং এর পাশে পুজো প্যান্ডেলের ঠিক বাঁদিকে আসলে তোমরা দেখতে পারবে আগের দিন তোমাদেরকে যে বাটামের কাজ আমি দেখিয়ে গিয়েছিলাম শুরু হয়েছিল, সেই বাটামের কাজ নিচে থেকে ধাপে ধাপে দেখো কত সুন্দরভাবে এগুলো একটার পর একটা স্টেপ ওয়াইজ কিন্তু উপরে পর্যন্ত একদম সেট করা হয়েছে। এবং এইগুলো জাস্ট এখনই এত সুন্দর দেখতে লাগছে, বুঝতে পারছো। এরপরে কাপড় লাগানো হবে বা রং চাপানো হবে বা এরপর আরও বিভিন্ন যেমন সব ফাইবার যে কাজ আছে বা স্পঞ্জের কাজ আছে সেইগুলো যখন সেট আপ রেডি হবে সেগুলো কিন্তু দেখতে অসাধারণ কিন্তু সুন্দর লাগবে হয়েছে। মানে বলা যেতে পারে নিচ থেকে শুরু করে প্রায় 40 থেকে 50% পর্যন্ত বাইরের দিকে বাটামের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি পুজো প্যান্ডেলের ঠিক ডান দিক, মানে এই যে ভিআইপি যে এন্ট্রি গেট এবং তার ঠিক ডান দিক থেকে দেখতে পাচ্ছ এখানে এই যে আশা ডেকোরেটর তাদের একটা ব্যানার রয়েছে, তার পাশ থেকেই যে বাটামের কাজ শুরু হয়েছিল আগের দিন দেখিয়েছিলাম সেই বাটামের কাজগুলো কিন্তু দেখো নিচ থেকে ধাপে 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 একদম খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং সেগুলো কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগছে এই মুহূর্তে। এবং এখানে দেখো এই যে কর্মী দাদারা যারা আছে তারা কিন্তু এই অক্লান্ত রোদ ঝড়কে উপেক্ষা করে কিন্তু অক্লান্তভাবে কিন্তু পরিশ্রম করে যাচ্ছে এবং দেখতে পাচ্ছ এই রোদের মধ্যেও কিন্তু তারা কিভাবে কাজ করে চলেছে। যেহেতু হাতে 55 দিন মতো সময় বাকি, সেই কারণে কিন্তু এইভাবে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এবং এই দেখো এই দাদারা কিভাবে এই বাটামের যে স্ট্রাকচারগুলো নিচ থেকে উপরে তুলছে। এই যে দেখতে পাচ্ছ এই দাদা দড়ির মাধ্যমে কী সুন্দর এই বাটামের স্ট্রাকচারটা নিচে থেকে বেঁধে দিচ্ছে এবং উপরে যারা কর্মী দাদারা আছেন তারা কিন্তু সেগুলো দড়িতে টেনে টেনে আস্তে আস্তে উপরে তুলে নিচ্ছে এবং তাদের প্রয়োজন মতো সেটা বিভিন্ন জায়গায় সেটা সেটিং করছে। তোর কিন্তু বাটামের কাজ কমপ্লিট হয়েছে, মানে দেখেই বোঝা যাচ্ছে প্রায় 50% পর্যন্ত বাটামের কাজ কমপ্লিট হয়ে গেছে বাইরের দিকে। বাইরে কতদূর কি কাজ এগিয়েছে যে বাটামের কাজ সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার ভিতরে কতদূর কি কাজ এগিয়েছে তো চলো সেটা তোমাদেরকে ভিতরে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি। তো আমি একদম মানে প্রবেশ যে পথ হবে যে বরাবরই সেই প্রবেশ পথ, মানে সামনে থেকে মানে দিকে যেমন বাটামের কাজ হয়েছে এবং বাদিকেও কিন্তু সেরকম বাটামের কাজ কিন্তু হয়েছে। এবার চলো তোমাদেরকে মূল যে পুজো প্যান্ডেলের ভিতরটা যেখানে প্রতিমা থাকবে সেই জায়গাটার মধ্যে জাস্ট দেখো, মানে জাস্ট দেখো লুকিং লাইক জাস্ট ওয়াও। মানে এক কথায় এখনই যেটুকুনি কাজ এগিয়েছে তোমাদেরকে আগের দিন যে কাজগুলো জাস্ট তৈরি হচ্ছিল সেটাতে আমরা দেখিয়েছি, সেগুলো কিন্তু অলরেডি কিন্তু সেট আপ কিন্তু ধীরে ধীরে কিন্তু হয়ে গেছে। মানে এখানে আগের দিন তোমাদেরকে দেখিয়ে গেছিলাম যে বাটামের স্ট্রাকচারের উপর যে প্লাইয়ের যে কাজ হচ্ছিল তার যে স্ট্রাকচারগুলো রেডি করা হচ্ছিল যে পিলারের মতো, সেই স্ট্রাকচারগুলো কিন্তু অলরেডি কিন্তু দেখো পুজো প্যান্ডেলের ঠিক বাঁ দিক থেকে আমি ঢুকিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি, সেগুলো কিন্তু অলরেডি কিন্তু সেট আপ কিন্তু হয়ে গেছে। মানে এরভাবে কিন্তু পরপর তোমরা আসলে দেখতে পারবে এরকম সমস্ত যে বাটামের স্ট্রাকচারের উপর যে প্লাইয়ের কাজ হয়েছিল সেগুলো কিন্তু এই সেট আপ এইভাবে কিন্তু রেডি করে সেগুলো কিন্তু সেট করে দেওয়া হয়েছে পুজো প্যান্ডেলের যে গায়ে যে পিলারের মতো দেখতে সেগুলো কিন্তু দেখতে বেশ সুন্দরই দেখাচ্ছে। মানে একদম ঠিক যে মূল যে প্রতিমা বলবে সেখানেও কিন্তু সেম একই রকম কিন্তু এই যে স্ট্রাকচার যে সেগুলো কিন্তু সেট করা হয়েছে এবং ডান দিকটাও ঠিক দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু সেট করা হয়েছে। দেখতে পাচ্ছি সেই প্লাইয়ের কাজগুলো কিন্তু এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেট করা হয়েছে। এইটা হচ্ছে সেই যে এন্ট্রি গেট, মানে ভিআইপি যে এন্ট্রি গেট হবে সেই এন্ট্রি গেটের উপরটা সেখানেও কিন্তু এইভাবে কিন্তু সেট করা হয়েছে। এবং এই পুজো প্যান্ডেলের ঠিক মাঝখানটায় সেখানে কিন্তু যে বাটামের যে কাজ এখন স্ট্রাকচারগুলো বানানো রয়েছে যেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় সেট হবে, সেই স্ট্রাকচারগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি করে বিভিন্ন সেট আপ রেডি করে কিন্তু সেগুলো রাখা রয়েছে। এবং এখানে যারা কর্মীদাররা আছেন তাদের কিন্তু জোর কদমে কিন্তু কাজ দিতে পারছে করে যাচ্ছেন বাটামের সমস্ত স্ট্রাকচারের যে কাজগুলো। এখানে যারা কর্মীদার আছেন তারা কিন্তু জোর কদমে কিন্তু কাজ করে যাচ্ছে, সমস্ত স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো কিন্তু এইভাবে কিন্তু সমস্ত লাড্ডে কিন্তু পরপর করে সাজিয়ে কিন্তু রাখা রয়েছে।
পূজা প্যান্ডেলের ঠিক পিছনের দিকটা যেখানে ওদের বিভিন্ন রকম হস্তশিল্পের যে কাজগুলো হচ্ছে, যেমন নকশা বা ডিজাইনে, তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম আমি, চলো তার একটা আপডেট দেখাচ্ছি। পূজা প্যান্ডেলের ঠিক পিছনের দিকে কিন্তু যে কর্মীরা থাকার যেখানে রয়েছে সেখানে কিন্তু এই ডিজাইনের কাজ কিন্তু চলছে। এবং এখানে কিন্তু আসলে তোমরা দেখতে পারবে এখানে যে সমস্ত থার্মোকলগুলো রয়েছে, প্লাস্টিক স্পঞ্জ যে থার্মোকল, সেই স্পঞ্জ থার্মোকলের বিভিন্ন সমস্ত নকশার কাজ কিন্তু এখানে এই দাদারা কিন্তু করছেন। দেখতে পাচ্ছি এগুলো কেটে কেটে কিন্তু সমস্ত এটা কিন্তু সব শেপ সমস্ত ডিজাইন করে সেগুলো রেডি করা হচ্ছে। এবং এরপরে কিন্তু এগুলো সমস্ত কিন্তু সব রেডি হয়ে গেলে কিন্তু কালার হবে। তো বুঝতে পারছি এগুলো কিন্তু এইভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু তারা কেটে কেটে এভাবে রেডি করছে। যা ডিজাইনগুলো দেখো, মানে এখনই এগুলো তৈরি করছে তাতে কিন্তু এত সুন্দর দেখতে লাগছে। মানে এরপর যখন এগুলো ফাইনাল ফিনিশিং হয়ে যাবে তখন কিন্তু বুঝতে পারছি, যখন সেট আপ হবে তখন কিন্তু এগুলো দেখতে অসাধারণ কিন্তু সুন্দর লাগবে। তো ফাইনালি বন্ধুরা, আজকে তোমাদেরকে যে কল্যাণী রথতলা মোড় দুর্গাপুজো প্যান্ডেলের প্রস্তুতির যে আপডেট দেখাতে নিয়ে এসেছিলাম, তার কিন্তু আপডেট কতদূর কি এগিয়েছে, যে বাটামের যে কাজ সেখানে কিন্তু দেখতেই পারলে 40 থেকে 50% কিন্তু বাটামের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং তারপরে যেটা বিশেষ চমক, যেটা তোমাদেরকে বলেছিলাম যে থার্মোকলের বিভিন্ন কাজ হবে যেগুলো, সেই থার্মোকলের সেই কাজগুলো কিন্তু এগিয়ে গেছে অনেকটাই, কিন্তু কাজ জোর কদমেই চলছে। ভিতরকার ইন্টেরিয়র ডেকোরেশনের কতদূর কী কাজ গিয়েছে সবটাই তোমাদেরকে দেখালাম। তো আশা করবো তোমাদের আজকে ভিডিওতে অনেকটা ইনফরমেশন আমি দিতে পেরেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে তোর সাথে আছে। টাটা বন্ধুরা, সি ইউ।